মর্নিং অক্সিজেনও এসে গেছি মায়ের কাছে, মাকে খাওয়াতে। সেম পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি মাখন দিয়ে টুকরো টুকরো করে নিয়ে এসেছি। তো চলো, মায়ের মুখ তিতো, তিতোটা কী করে ছাড়াবো আমি জানি না। আর কেউ আমায় বলেছে, মনে করতে পারছি না কে বলেছিলে, যে দুধ ওটস খাওয়াতে মাকে। মা এই সমস্ত খেতে চায় না গো, কী করে খাও? দুধ ওটস, দুধ দিয়ে ওটস যে খাবে না, ঠিক আছে? কী আছে? হ্যাঁ, হরলিক্স খাবে এখন, করে দেয়। কিন্তু আমি যে উঠাবো না, তুমি তো শুয়ে শুয়ে খেতে পারবে না, আমি ওঠাতে পারি না। মনটা আজকে কাজে ব্যস্ত, পারবে না। তা তুমি বিকেলের দিকে খাও। আরে এই কী মশা খায় তোমার এখানে, আমি তো মহা মুশকিল। চলো মাকে খাওয়াই। ও তোমাকে চা খাওয়ায়, যে চা না খাইয়ে ও তো তোমাকে ইয়ে খাওয়াতে পারে। তাহলে দুধটা খাইয়ে দেবে তোমাকে, দুধটা খাইয়ে যাবে। বাবা কি মশা, ওরে বাবা রে। এই মশা খেলেও না সারাটা সারাক্ষণ আমার চুলকোতেই থাকবো। কালকে একটা লুচিতে তোমার হয়েছে, 4টে লুচি 3টে লুচি ও খেয়ে নিল। এ বাবা রে কি মশা রে, মার এখানে আসতে প্রচুর মশা খায়। আমার রক্তে মিষ্টি, মশা আরও খাচ্ছে আমাকে। না আমাকে তো কামড়ে শেষ করে দিচ্ছে। উফ, পাটা যেখানে রাখবো সেটাও আমি পারছি না, উড়িয়ে মশা। ও বাবা গো, দেখেছো বলে আর খাবো না, দেখতে পাচ্ছ না, খাবে। এই তো সে চাউমিনটা তো ফেললে, কালকে যে আমি করে দিলাম ওটা তো ফেলে দিলে। না ফেলে দাওনি তো, নষ্ট তো হয়েছে, ওটা আর খাওয়া গেছে নাকি? কষ্ট করে করবা, তুই ফেলবা। তুমি তো বললে পরে খেয়ে নেবে, তা খাওনি কেন? কেন, সামনেই রাখা ছিল। তা আমি মিথ্যা কথা বলছি, সামনে রাখা ছিল তো। কালকে ওইটুকুনি চাউমিন করে নিয়ে এসেছিলাম, দেখলে তো তোমরা, তাই খাইনি, রেখে দিল যে না পরে খাবো, খাইনি। কিন্তু এইভাবে যে কত নষ্ট করছে মা তার ঠিক নেই। এটা কোনো মানে আছে? এমন কিছু খাবার কথা বলো তো যেটা তোমার খেতে ইচ্ছে করছে। কিছু হলে কিছু হচ্ছে না। যে আমার এটা খেতে ইচ্ছা করছে, এটা খেলে আমার ভালো লাগবে, কিরকম ম্যাক্সিমামটা আমি খেলাম। এবার তুমি আসলে বলতো গপ গপ করে দিয়ে ফেলে খাবে না, ফেলে দেবো, কালকেরটাও ফেলেছি। দাদা কাজে গেছে, বাবা ও কি কাজে গেছে? ও কি কাজে গেছে না খেতে গেছে? তো চলো আমার কাজ আছে, বাবলার দোকানে যাবো, আমার খুব এঁচোড় খেতে ইচ্ছা করছে।
এঁচোড়ের তরকারি, শুধু এঁচোড়ের তরকারি করবো। কালকা মানে টানাই তো ভাত খাচ্ছি কতদিন ধরে, আজকে খেয়েছি। একটুখানি ভাত আছে, ভাত আর করবো না। দেখো কত বড় বড় মশা, ইয়ে সর্বনাশ, এত বড় বড় মশা একদম পুরো। তোমাকে খাচ্ছে না, আমার তো তুই জানো না আমার সুগার, রক্তগুলো মিষ্টি দাদা, মিষ্টি খুব খাচ্ছে চুষে চুষে। আমাকে খাচ্ছে তো বড় বড় মশা। এই যে জল রেখে গেছি, এই যে, ঠিক আছে, বাটিটা এখানে থাক, মেয়ে এসে নেবে, থাক মেয়ে এসে নেবে। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে মেয়েকে পাগল করে খাচ্ছিল, পেয়ারা কেটে দে, পেয়ারা কেটে দে, পেয়ারা কেটে দে। এই যে মেয়ে পেয়ারা কেটে গেছে কুচি কুচি করে, এই যে নষ্ট হয়েছে, বোঝো না, নষ্ট কিচ্ছু ভালো লাগবে না, কাটানোর জন্য তো মুশকিল। এই দেখো আমার বাচ্চাটা ভাত খাই গিয়েছে কালকে। আমাদের গুণধর দেখো অবস্থা, দেখো ভাত, সে কবেকারের ভাত, সেটাকে এবার বাসন মেজে যেতে পারিনি, নষ্ট করেছে, শুধু মাছের ঝোলটা ফেলে দিয়েছে, এখানে আর কিছু নেই। ইস অবস্থা দেখো এটার, এই দেখো পুরো পচে গলে পোকামাকড় হয়ে গেছে। কি আর বলবো, ছোয়া বিস্কুট খাও, ছোয়ান কাঙ্কাই, চলো একটু বাবলার দোকান থেকে ঘুরে আসি। চলো, কী জিনিস নিলাম বলো? খুব বেশি জিনিস নিইনি, নিলাম হলো তোমার জিরা, গোটা জিরা, গোটা মেথি, তারপরে তোমার এগুলো আমাদের ওই যে জল খাওয়ার জন্য লাগে সকালবেলা। আর নিলাম বাচ্চাদের 1 কেজি আতপ চাল নিলাম। এই দোকানে চালের দাম, ওরে সাবাস, না দারুণ লাগছে। এই দোকান থেকে, বাবলার দোকান থেকে চাল নিলে 52 টাকা করে কিলো আতপ চাল। আর একটু যদি কষ্ট করে আমি বাজারের দিকে যাই, মানে আমাদের কোমরপাড়া বাজারের দিকে, তাহলে ওই আতপ চাল 45 টাকা করে পাচ্ছি। যাই হোক, কিন্তু আমি তো চাল বেশি টানতে পারি না, তা আমি 1 কেজি আতপ চাল নিয়ে এসেছি। ওই তো জিরা, মেথি, আতপ চাল 1 কেজি, একটা আটা নুডলস নিলাম। গেছিলাম সিমোলিনার জন্য, কিন্তু সিমোলিনা ভাজাটা আছে। আর আটা নুডলস নিলাম, 6টা ডিম নিলাম, 6টা ডিম, ও একটা সাদা তেলের প্যাকেট দিলাম। নুডলসটা সর্ষের তেলে করা যায় না, তো তার দাম 311 টাকা। ভাবা যায়? কে বলো তো? এটা আমাদের জুজু, ছোট পড়ে যাচ্ছিলাম।